নির্বাচন ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতভেদকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে চাপ তৈরি হবে বলে মনে করছেন তারা। বলছেন, যত বিভেদই থাকুক, নির্বাচনের জন্য দিন শেষে সবাইকে এক হতেই হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সব দলকে অভ্যুত্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানিয়েছেন রাজনীতি বিশেষজ্ঞরা। ৫ আগস্টের পর নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় এক সময়ের জোটসঙ্গী জামায়াতের। তবে সম্প্রতি নির্বাচন নিয়ে দুই দলের চাওয়া প্রায় অভিন্ন। বিএনপি, জামায়াত আর সেনাপ্রধানের ১৮ মাসের সময়সীমা বিবেচনা করে আগামী ফেব্রুয়ারিতে ভোটের আশা অনেকের। তবে এক্ষেত্রে এনসিপির বক্তব্যে বাধা তৈরি হয়। দলটি নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ করছে। রাজনৈতিক দলগুলোর এমন বিভক্তি থাকলেও নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। উল্টো এতে সুষ্ঠু ভোট আয়োজনে চাপ তৈরি হতে পারে বলে আশা তাদের। দুইটাই ইম্পর্টেন্ট আলোচনা, একটা তারিখ চাই আর হলো নির্বাচন করার মতো পরিবেশ চাই। তো ইতিমধ্যে আমরা যদি সবার সাথে কথা বলি, সব রাজনৈতিক দলের সাথে, দেখবেন আপনি সবারই কিছু অভিযোগ আছে। নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনের জন্য কারোর জন্য অসুবিধা না হয়, কোনো দলের জন্য বা কোনো দলের জন্য সুবিধা না পায়, এই ব্যবস্থাটা নিশ্চিত করা সরকারের দায় আছে এবং এই বৈঠকগুলো সরকারকে এই চাপটা দিবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের মতভেদ হবে এবং একটা নির্বাচন না হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে, আমি এটি কোনোভাবে দেখি না। সেক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা আমি বললাম, যে পলিটিক্যাল ডিসকাশন বা পলিটিক্যাল ইন্টারাকশনটা কিন্তু সরকারের বাড়াতে হবে। এদিকে তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে সব দলকে নির্বাচন বিষয়ে একমত হতেই হবে বলে জানাচ্ছেন বিশিষ্টজনেরা। রাজনীতি চায় না যে শক্তি, সেই শক্তির হতে উত্থান করতে পারে। এই জন্য সবাই কিন্তু চিন্তিত। এর মধ্যে মনে হচ্ছে যে কাল সকালবেলা, তবে আমার কেন যেন মনে হয় রাজনীতিবিদদের মধ্যে একটা সেন্স ফিরে আসবে। তারা চাইবেন যে একটা সমাধান হোক। আর আমরা তো এই লড়াইটা করেছি এটা নির্বাচনের জন্য। ওই নির্বাচনেই যদি অনিশ্চিত হয়ে যায়, তাহলে তো বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ খুবই অন্ধকার। জনগণের অধিকার রক্ষায় অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে নির্বাচন সংস্কার সহ সব বিষয়ে দলগুলোকে আন্তরিক হওয়ার পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকেরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।